নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব খাস্তা নিমকি। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি মতো আটা, কিছুটা পরিমাণে নুন, কিছুটা পরিমাণে কালো জিরে আর নিয়ে নিচ্ছি খুবই সামান্য পরিমাণে সাদা তেল। এবারে আমি এটিকে ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। এটিকে বেশ কিছুক্ষণ ময়াম দিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিতে হবে খুবই সামান্য পরিমাণে জল। সামান্য পরিমাণে জল দিয়ে নেওয়ার পর এটিকে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে আমি প্রথমেই বেশি জল দেইনি, প্রথমে অল্প জল দিয়ে কিছুটা মেখে নেওয়ার পর আবার আমি এখানে কিছুটা পরিমাণে জল দিয়ে নিচ্ছি এবং ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে অল্প অল্প করে জল দিয়ে তারপর মেখে নেবেন, একবারে বেশি জল ঢেলে দেবেন না, এতে কিন্তু এটা খুবই নরম হয়ে যেতে পারে, যে কারণে এটা কিন্তু ভালোভাবে তৈরি হবে না। তাই এখানে অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত শক্ত করে এটিকে ভালোভাবে মেখে নেওয়ার পর এবারে আমি এর ওপর দিক দিয়ে শুকনো আটা ছড়িয়ে দিলাম। তারপর আমি এটিকে ভালোভাবে বেলে নেব। প্রথমে এটিকে একটু মোটাভাবে বেলে নিতে হবে, তারপর এটিকে ঠিক এইভাবে ভাঁজ করে দিতে হবে। ভাঁজ করে নেওয়ার পর এবারে দুপাশ থেকে কিন্তু ঠিক এইভাবে এটিকে ভাঁজ করে দিতে হবে এবং আটকে দিতে হবে। তারপর এটিকে আবার একটু উল্টে নিয়ে বেলে নিতে হবে। এটিকে আলতো হাতে বেশ ভালোভাবে বেলে নিতে হবে। তারপর এটিকে কিন্তু আবার ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে দুপাশ থেকে। ভাঁজ করে নেওয়ার পর এবারে আবার আমি এটিকে ঠিক এইভাবে ভাঁজ করে দিলাম। তারপর আমি এটিকে কিন্তু আবার বেলে নেব। এটিকে বেলে নেওয়ার পর আমি এটি একটি পরিষ্কার ছুরির সাহায্যে ঠিক এইভাবে কেটে নেব। প্রথমে আমি লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি, ঠিক এরকমভাবে চিকন চিকন করে আপনাদেরকে কেটে নিতে হবে। তারপর ঠিক সাইড বরাবর কিন্তু এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে নিমকির আকারে। এগুলিকে কেটে নেওয়ার পর এগুলিকে কিন্তু একে অপরের গা থেকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এভাবে ফার্স্টে আপনাদেরকে এক এক করে ছাড়িয়ে নিয়ে তারপর একটি পাত্রে রেখে দিতে হবে। এবারে আমি একটি কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তারপর আমি এর মধ্যে নিমকিগুলো দিয়ে দেব। আর হ্যাঁ, এখানে কিন্তু নিমকিগুলো প্রথমে দেওয়ার সময় একে অপরের গায়ে লেগে গেছে, তবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তেলের মধ্যে এটি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটি একে অপরের গা থেকে ছাড়িয়ে যাবে এবং খুব ভালোভাবে ভাজা হবে। ব্যাস, এগুলিকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে কিন্তু আমাদের তৈরি হয়ে গেল নিমকি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার কালকে।